হরে কৃষ্ণ। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা সবাই মিলে গমন করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেবিলে নবদ্বীপ বৃন্দাবন সুরে, নবদ্বীপ সেবা বিনা বৃন্দাবন। হরিবল হরিবল। আমরা এবার সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাহু তুলি। রাধা রানী কি জয়। हो राधिका नाम मेरा मन बोले राधे राधे। राधिका नाम मेरा मन बोले राधे राधे। राधिका नाम मेरा मन बोले राधे राधे। हरि बोल हरि बोल हरि बोल। मेरा मन बोले राधे राधे। राधिका नाम मेरा मन बोले राधे राधे। राधिका नाम मेरा मन बोले राधे राधे। आगे भी राधे बोलो, पाछे भी राधे बोलो। 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 राधिका नाम मेरा मन बोलो राधे राधे। राधिका नाम अरे मन बोलो राधे राधे। राधे राधे बोलो मन रसना। राधे बोलो मन रसना। राधे बोल राधे राधे बोल मन रसना। राधे राधे बोल राधे राधे बोल मन रसना। राधे राधे बोल। राधा रानी की जय। জয় রাধা রানী জয়, জয় রাধা রানী জয়। রাধে রাধে ছোট করেই গাইব, সময় অল্প। ওইদিকে আবার পূজা না সারতে পারলে তখন আবার হরিবল হরিবল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনী আমরা সবাই মিলে প্রবেশ করলাম। সেবিলে নবদ্বীপ বৃন্দাবন সুরে, নবদ্বীপ সেবা বিনা বৃন্দাবন করে। তাজকে রাধা নামে জয়ধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করে আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, যাহাকে বলিলেন সৌরজের পূজা। সৌরজের পূজা, সূর্য পূজা। তো এই পূজা কিন্তু মায়েরা কিন্তু করে থাকে। জিজ্ঞাসা করলে হয়তো অনেকে বলতে পারবে না। সূর্য পূজা মায়েরা করে থাকে। কোন সময় করে? দেখবেন কার্তিক মাসের সংক্রান্তিতে এই পূজা কিন্তু আরম্ভ হয়, আর অগ্রহায়ণ মাসের শেষ সংক্রান্তির দিন এই পূজা সমাপ্ত হয়। তো এই অগ্রহায়ণ মাসের মধ্যে যতগুলো রবিবার পড়ে ততদিন কিন্তু মায়েরা পূজা করে থাকে। কি পূজা করেন গো মা? কি পূজা করেন? ঋতু পূজা। ঋতু পূজা। ধীরে রে কৃষ্ণ ঋতুর আরেক নাম হচ্ছে মিত্র পূজা, অর্থাৎ সূর্য পূজা। তাজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনী শ্রীমতী রাধারানী আমার এই পূজা করবেন। আজ প্রভাতকালে গমন গোষ্ঠ পরিবেশন করেছে আমার গোসাইয়েরই শিষ্য গুরু ভাই আমাদের অমল ভাই। তারপরে আমার কালিয়া দমন পরিবেশন করেছে ইন্দ্রজিৎ দা সুদূর গোপীনাথপুর থেকে। তা এবার আমাদের
বিষয় হচ্ছে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। হরি বল, তো যখন গোবিন্দমার গমন গোষ্ঠী গমন করল সখাগণকে সঙ্গে করে, শ্রীমতী রাধারানী আমার বসেছিলেন অট্টালিকার উপরে। অট্টালিকার উপরে বসে গোবিন্দের রসের বদল দেখব বলে শাশুড়ি ননদীর ভয়ে তিনি অট্টালিকার উপরে বসে থাকতেন। যখন গোবিন্দ গোষ্ঠে যেত তখন দর্শন করত, আবার যখন ফিরে আসতো তখনও দর্শন করত। আজকে সেইভাবে গোবিন্দ যেই না গোষ্ঠে গমন করছে আর রাধারানী আমার অট্টালিকার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করলেন বটে, কিন্তু ঠিকভাবে করতে পারলেন না। হরি বল। তো রাধারানী ঘরে বসে বসে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদিচ্ছে। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে, কেননা জটিলা কুটিলা আয়ান স্বামী এরা হলো কৃষ্ণবাদী। এদের ঘরে বসে তো কৃষ্ণ বলে কাঁদতে পাই না। রাধারানী কাঁদছি, চুপি চুপি কাঁদছি, মনে মনে ভাবছি এমতো সময় যদি আমি একটা সখীকে পেতাম, তাও মনের কথা বলে আমার এই তাপিত প্রাণকে জুড়াতাম। রাধারানী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে দেখছে, দূরে দেখছে তুলসী। চিৎকার করে ডাকলে, তুলসী তুলসী আয় না, তুলসী আয়, আমার কাছে একটু আয় না। তুলসী ধীরে ধীরে রাধারানীর মন্দিরে আসলেন। রাধারানী আমার তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরলেন। তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, কিবা রাধিকা রো লইয়া তু রসি কহয়ে 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 মধুর কথা, ও কথা গো আরে কিবা রাধিকা রো ও ও বসি রাধিকা রূপসী কহায়ে তুলসী কহায়ে মধুর মধুর কথা কথা রে আরে কিবা রাধিকা রো ধনী মোদের কই মধু মধু
কই তাই গো, কৃষ্ণ কথা কহে মধ মধ কয় কি সে কথা মধু মধু কই কৃষ্ণ কথা কহে মধ মধ কয় কৃষ্ণে কথা যা শুনিলে জোড়াই মনে জালা মধু মধুর কৃষ্ণ কথা শুনলে জো রাই মধু কথা মধু মধু কৃষ্ণ কথা শুনিলে জোড়াই মনের জালা মধুর মধুর কৃষ্ণ কথা যারে শুনলে জোরাই মনে জানা আজি ধরে তুলসীর গলা যার শুনলে জোরাই মনে জানা ধরে তুলসীর গলা শুনলে জোরাই মনের জালা আজি ধরে তুলসীর গলা যার শুনলে জোরাই মনের জালা আজি আমাদের বিনোদিনী রাধা শুনলে জোরাই মনের জালা আমাদের বিনোদিনী রাধা যার শুনলে জোরাই মনের জালা আমাদের বিনোদিনী রাধা যার শুনলে জোরাই মনের জালা আমাদের বিনোদিনী রাধা যার শুনলে জোরাই মনে জালা কই বিনোদিনী রাধা যার শুনলে জোরাই কৃষ্ণ কথা শুনলে জোড়াই মনের জালা মধুর মনে কৃষ্ণ কথা শুনলে জোড়াই মনের জালা হে কৃষ্ণ কথা শুনলে জোড়াই মনের জালা হে কহে কৃষ্ণ কথা শুনলে জোড়াই মনের জালা হে কহে কৃষ্ণ কথা শুনলে জোড়াই মনের জালা হে কহে কৃষ্ণ কথা আমাদের বিনোদিনী রাধা হরিবল হরিবল সমবেত আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আজ বিগত প্রায় 41 দিন হতে চলল 10ই পৌষ আমার গোসাই এই সংসারের মায়া আগেই ত্যাগ হয়েছে, তবে
সকলের ভালোবাসা এবং মায়ার বন্ধন ছিন্ন করে তিনি সজ্ঞানী রাধা গোবিন্দের যুগল চরণ ভসব বলে, চরণের দাস হব বলে তিনি সজ্ঞানী গমন করেছেন। হরিবল হরিবল হরিবল। তেনার আত্মশান্তি কামনার্থে সাধুগুরু বৈষ্ণব গৌর গোবিন্দের এই লীলা গুণগানের মধ্য দিয়ে আমরা সবাই মিলে প্রার্থনা করব, আমার গোসাইয়ের আত্মা যেন রাধা গোবিন্দের যুগল চরণের দাস হতে পারে। এই গুণকীর্তনের বিষয় যে অষ্টকালীন লীলা, তার মধ্যে আজ আমি ক্ষুদ্র একজন নগণ্য গায়িকা, আমাকে সবাই হয়তো ভালো করেই চেনে। তো রাধা গোবিন্দ লীলার কথা বলবার মতো ভাষাবোধ, সেই ভক্তি আমার নেই। গুরুমুখে শুনেছি যে সঞ্চার্য রমাবিধু ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত শ্রামৃতানি গোরাবধীরে তৈরমনা বিতীর্ণই যোগ্যত রত্ন লয়া তং প্রয়াতি। শ্রী গৌরাঙ্গ রূপ সমুদ্র রামানন্দ রূপ ভক্ত মেঘে নিজ ভক্তি সিদ্ধান্ত রূপ অমৃতময় জল সঞ্চার করিয়া ওই রামানন্দ মেঘ কর্তৃক বর্ষিত সেই সিদ্ধান্ত মৃত দ্বারায় সিদ্ধান্ত বোধরূপ রত্ন লাভ করিয়া তিনি রত্নাকর হয়েছেন। রত্নাকর হয়েছে রায় রামানন্দ কিসেই না হরি কথায়। দেখুন, আকাশে যখন মেঘের উদয় হয়, সমুদ্রের বক্ষ থেকে সূর্যের তাপে আকাশে মেঘের জলের সঞ্চার হয়, আর সেই মেঘ বাতাসের গতিতে আমাদের এলাকায় এসে বরিশান করে শস্য উৎপাদন করায়। ঠিক তদ্রূপ হচ্ছে আপনারা হচ্ছেন আমার গৌরাঙ্গের গান, আপনারা হচ্ছেন আমার সেই গোসাই। যতটুকু কৃপা করবেন আমি আপনাদেরই কথা আপনাদের ওপরেই বলিষ্ঠন করব। আমার যত ভুল আপনারা নিজের সন্তান মনে করে ক্ষমা করে চরণে আশ্রয় দেবেন। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। কিবা রাধিকার বসি, হরি বল হরি বল। লইয়া তুলসী কহয়ে মধুর কথা, রাধিকার বসি রাধিকা রূপসী রাধিকা রূপসী রাধিকা রূপসী কহায় তুলসী কহয়ে মধুর কথা কাননে গমন কর এখন সখী রে
সাগর শেখর যাথা ও তুলসী জেনে আয় না, ও তুলসী জেনে আয় না কই না গহন বনে গিয়ে, তুলসী জেনে আয় না, ওই না গ্রহণ বনে গিয়ে মনে তো আমার মানে না রে, ওই না গ্রহণ বনে গিয়ে মনে তো আমার মানে না রে, ওই না গ্রহণ বনে গিয়ে বধূ কেমনে আছে, ওই না গ্রহণে বনে গিয়ে বধূ কেমনে আছে, ওই না গ্রহণে বনে গিয়ে ও তুলসী জেনে আয় না রাধারানী তুলসীর কণ্ঠকে জড়িয়ে ধরে তুলসীকে কাছে ডেকে রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, মধুর মধুর কথা বলছে, বলছে তুলসী রে আমার বধূ প্রখর রবির তাপে তপ্ত বালুকার ওপর দিয়ে বধূ আমার হেঁটে হেঁটে গেল, বধূর চরণ কমলে কত না ব্যথা পেয়েছি, সখী রে একবার যা না তুলসী, একবার জেনে আয় আমার বধূ কেমন আছে, আমার মন যেন মানছে না রে, এই বাদির ঘরে বাস করি, অট্টালিকার ওপরে চেয়েছিলাম কিন্তু দেখতে পেলাম না নয়ন ভরে, তুলসী রে এই বাদির ঘরে এরা কৃষ্ণ কথা বলিতে যায় না, আকাশে পানে চাইতে যায় না, অঙ্গেতে নীলে বসনে পড়িতে মানা, তুলসী রে কৃষ্ণ বলে যে কাঁদিব তাও তো কাঁদিতে পারে না, রন্ধনশালাতে গিয়ে আমি কি করে জানিস উনানে ভিজা কাষ্ঠ দিয়ে ধোয়ার ছলনা করে নিয়ে, সেই ধোয়ার ছলাই বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদি, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদি, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, সখী রে আমি এমএলএ ঘরে বসত করি, তাই তোকে করজোরে মিনতি করে বলি আমার বধূর কুশল তোকে একবার জেনে আসতে হবে। রাধারানী বাস করছে জটিলা, কুটিলা, নদী আর শাশুড়ি, তা হ্যাঁ গো আমরা লোকমুখে শুনি যে শাশুড়ি জটিলা, নদী কুটিলা, স্বামী হলো আয়ান, তাহলে রাধারানীর সঙ্গে আর আয়ানের সঙ্গে যে বিয়ে হয়েছে বাবা, এটা কি কোনো শাস্ত্র আছে? কোন শাস্ত্র খুঁজলে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু আমরা বলি শাস্ত্রে বললেন দুধেতে নবনী আছে মন্থন করে যে মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে, তাহলে দুধের ভিতরে যে নবনী ছানা আছে জানে কারা? দুধকে মন্থন করে যারা। দুধ নামে তো সবাই চিনে, কিন্তু মন্থন করতে কি সবাই পারে? দুধ মন্থন করলে কি হবে? তাতে ক্ষীর হবে, ছানা হবে। দুধ ভালো করে জাল করলে বাবা, দই পাতালে ভোরবেলায় টানলে ননি উঠবে, ঘোল হবে, তাহলে একটা দুধের ভিতরে কত কিছু হবে। জানে কারা? দুধকে মন্থন করে যারা। বললে রসের তত্ত্ব না জানিলে রসিকে বলে না, তোমার দেহের মধ্যে রসের ভাণ্ড তুমি সন্ধান করবে। তাহলে দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, পঞ্চরসের ভাণ্ড। দধি, হরে কৃষ্ণ, টক, ঝাল, নুনটা তিতো মিষ্টি রূপ ধরে। যারা রসের ধ্যান করে তারা জানে।
সেটা কোথায়? না মধুময় বৃন্দাবন। বৃন্দাবন সেই ভারতের উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন, ওই বৃন্দাবন বললে ওই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। প্রবর্ত দেহের সাধন করিলে কোন বরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নবনাম হয় সদানন্দ কয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। এ যে সুধার জনমতায়, এ যে নুপুরের ধন না জানে বেকতন, অরসিক জনা শনে চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইব পার উত্তম কুলে জন্ম লইস তবু তোমাদের নিঃস্ব ব্যবহার। বললে মানুষ কুলে জন্ম নিয়ে যদি ব্যবহারটা নিঃস্ব হয় তাকে মানুষ বলা যায় না। জল যেমন, সবই তো জল, সব জলে কি পূজা হয়? গঙ্গা জল ছাড়া পূজা হয় না। তো মানুষের মধ্যেও মানুষ রূপটা নিলে হবে না। মানুষের তো বোধ যত বেলা পর্যন্ত না জাগবে তত বেলা পর্যন্ত তাকে মানুষ বলা হবে না বাবা। তবে হ্যাঁ, অনেকে দেখবেন দেখা দেখি কিছুটা উন্নত হয়, আবার একটু সঙ্গ করলেও সঙ্গদোষে মানুষ হয়। যেমন এক চোর রাজাবাড়ি চুরি করতে গিয়েছে, রানীমা ঘরে বসে বসে বলছে, ওগো একটা তো মেয়ে, কোনো ধনীকে দেব না, কোনো চাকরিজীবীকে দেব না। তো বলছে কাকে দেবে? আমি মেয়ে কি করব, আমি রাজৈশ্বর্য কি করব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি, রাধা মাধবের সেবা করি, সেবা আনতে আমি প্রসাদ পাই, আমি কি করব, আমি নেব না। আরেকজনের কাছে গেল, সে বলছে দাঁড়ে দাঁড়ে নাম দিই, আনন্দে বাবা শাকন্ন সিদ্ধ করে ভোগ লাগায়, আমি প্রসাদ পাই, আমি কি করব, আমি নেব না। এমনি করতে করতে ওই চোরের কাছে গিয়েছে। চোর বৈষ্ণবের কাছে যেই গিয়েছে, চোর বৈষ্ণব চিন্তা করছে, এই বৈষ্ণব যখন নিল না, তাহলে আমি মূর্খের মতো আমি নেব কেন? দেখুন সঙ্গদোষে বলছে আমি নেব কেন। যেই না গিয়েছে বলছে বাবা আমার মেয়েটাকে গ্রহণ করুন, আমার রাজ ঐশ্বর্য নিয়ে নিন। তো ওই চোর বৈষ্ণব উঠে বলছে না 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 না, আমি নেব না। ওই বৈষ্ণব যে ধন পেয়েছে সেই ধনের ধনী আমি হতে চাই, ঐশ্বর্যের ধনী আমি হতে চাই না, আমি বৈষ্ণবের ধনে ধনী হতে চাই। ছুটে গিয়ে বৈষ্ণবের চরণ দোকানে আছাড় খেয়ে জড়িয়ে ধরি, বৈষ্ণবের চরণে লুটিয়ে লুটিয়ে পড়ছে, ওগো বৈষ্ণবগণ আপনারা যে ধনে ধনী হয়েছে সেই ধনে ধনী আমাকে করে দিন, আমি সেই ধনের ধনী হতে চাই। বৈষ্ণবগণ বহির্বাস পরিয়ে কণ্ঠে মালা দিয়ে তিলক দিয়ে কৃষ্ণ নাম কর্ণকে ভরে দিলেন। যে নাম উচ্চারণ করলে জিহ্বা তাণ্ডবিনীর মতো নৃত্য করে, শাস্ত্রে প্রমাণ করলেন। তুণ্ডে তাণ্ডবিনীর অতি বিদ্যান্বিত নাম লীলাভয়ে কর্ণ করম্বিনী ঘটাইতে কর্ণার মধ্যে ফস্পৃহা সহিত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়িত সর্বলাঙ্কৃতি নো জানে জনে তার ভ্রান্বিতই কৃষ্ণের বর্ণোত্তই। হরি বল হরি বল হরি। কৃষ্ণ নাম যেই না কর্ণকুহরে প্রবেশ করেছে, চিত্তে যেই প্রবেশ করেছে, 10টি ইন্দ্রিয় 6টি রিপু অধ হতে ঊর্ধ্ব হয়ে গেল। কৃষ্ণ নাম বদনে উচ্চারণ হলো, নয়নে বিগলিত হলো অশ্রুধারা। বৈষ্ণবের চরণে আছাড় খেয়ে পড়ে পড়ে বলছে আমার মনে আর কোনো বাসনা নাই, আশীর্বাদ করুন যেন সদাই কাঁদি আমি কৃষ্ণ বলে, যেন সদাই কাঁদি আমি কৃষ্ণ বলে, সদাই কাঁদি যেন আমি কৃষ্ণ বলে, সদাই কাঁদি আমি কৃষ্ণ বলে। বলি আশীর্বাদ করম
হরি বল। কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। এই বৈরাগ্য এই ভাগ্য কি সকলের হয়? এ ভাগ্য সকলের হয় না। তাস্কি আমার রাধারানী কৃষ্ণ 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 বলে বলে কাঁদছে। সখী রে, আমি কেমন করে আমার বধূর সেই সংবাদ পাবো বল? সখী রে, আমার মনে মরছি। আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখী নাই রে। আমার মনে যে কেমন করে রে। আমার বধূ বুঝি সুখী নাই রে। সুখী রে, আমার বধূ বুঝি সুখে নাই। আমার মন যেন কেমন করছে রে। তুই একবার যা না তুলসী। তবে আমার বধূর কাছে যাবি বটে। আমার বধূর চতুরের শিরোমণি তো। তবে তোকে আমি বলে দিই, আমার বধূর কাছে তুই কেমন করে যাবি আর কেমন করে আমার বধূর সঙ্গে তুই মিশবি। সে চতুরের শিরোমণি কান। আগে যেন তুই কথা বলবি না। ওই চতুর নিকটে কহবি কপটে। চতুর নিকটে কহবে কপটে। রাধে, এ শোন শোন শোন। চতুর কৃষ্ণ, আমার বধূর কাছে তুই মিলবি বটে, তবে আগে থেকে কথা বলবি না। আর সময়কে জানতে হবে। সময় জেনে তুই দেখা করবি কিন্তু। বলে তাই নাকি? বললে হ্যাঁ। সময় বুঝিয়া সরস হইয়া। সময় বুঝিয়া সরস হইয়া। মিলিবি না করে সময় বুঝিয়া সরস হইয়া। মিলিবি না গো তুই সময় জেনে করবি দেখা। ওই সময় জেনে করবি দেখা। আমার বধূ যখন থাকবে একা, সময় জেনে করবি দেখা। আমার বধূ থাকিবে একা। বলিবি তাদের মনের কথা। আমার সময় বুঝে থাকিবে একা। বধূ যখন থাকবে একা, আমার বধূ যখন থাকিবে একা। থাকিবে না তার কোনো সখা। এ বধূ যখন থাকিবে একা। আমার বধূ যখন থাকিবে একা। সময় বুঝে করবি দেখা। তুলসী, যখন আমার বধূর কাছে কেউ থাকবে না, তুই সময় জেনে দেখা করবি। আমার মনের কথাগুলো তুই গিয়ে বলবি। তুলসী বলছে বেশ, তাহলে যাব তো। তাহলে আমাকে কি নিয়ে যেতে হবে বল? বলে শোন তুলসী, তোকে দেখে আমার বড্ড ভয় হয়। কেন ভয় কেন? বললে কেন হয় জানিস? কেন না তুইও নারী, আমিও নারী। তুমিও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। রাধে, রাধারানী বলছে যে তুইও
একদিকে বলছে তুইও নারী আমিও নারী, আর একদিকে কি বলছে তুইও উনারি আমিও উনারি। তুইও যার আমিও তার, তাহলে তুইও নারী আমিও নারী, আর তুইও উনারি আমিও উনারি। হরিবল হরিবল। হ্যাঁ গো, তুলসী উনারি কি করে হলো? ঘুরিয়ে নেবার চক্রটা দেখে নেবা। তুইও উনারি, উনারি কেমন করে হলো? না, গোলকে যেদিন শঙ্খচক্র চক্র, হরে কৃষ্ণ, শঙ্খচূড়, শঙ্খচূড়ের গৃহিণী তুলসী দেবী ছিল। শঙ্খচূড় বাবা সর্বধাম মর্তধাম যখন একাকার করে তুলল, তখন দেবতাগণ আমার গোলকপতি গোলক বিহারী প্রভু নারায়ণের চরণে শরণ নিল। ভগবান কি করলেন? তুলসী অনেকদিন থেকে বাসনা করেছিল পতিরূপে পাবার জন্য, তাই ভগবান তুলসীর সতীত্ব নাশ করবার জন্য, সতীত্ব নাশ হলে শঙ্খচূড় ধ্বংস হবে, তাই সতীত্ব নাশ করবার জন্য কি করলো? শঙ্খচূড়ের রূপটা নিল। শঙ্খচূড় যেই না যুদ্ধে বেরিয়ে গেল আর প্রবেশ করল, বলছে তুলসী তুলসী। তুলসী বলছে স্বামী এই এক্ষুনি আপনি গেলেন আবার ফিরে এলেন? বলছে আমার মনে বড় আশা, তুমি পূর্ণ করো। স্বামী এইমাত্র সেবা দিলাম, আবার বললে আমার আশা, এক্ষুনি তুমি আমায় পূর্ণ করো। আমার মনে বড় আশা রমণীর, তুমি আমায় পূর্ণ করে দাও। কেননা যেজন সহধর্মিনী, ধর্মের যিনি সহযোগিতা করে তিনি হলো সহধর্মিনী। সহধর্মিনী স্বামীর কথা কখনো অমান্য করতে পারে না। সুখবিলাসী যেই নাই আমার আমার গোলকপতি প্রভু নারায়ণের সঙ্গে রমণে বিলাস, সেই সুখের এই লেশটা কোনোদিন ওই শঙ্খচূড়ের সঙ্গে কোনোদিন পাইনি। যেই না এই ভাব, তখন তুলসী চিৎকার করে উঠে বললো তুমি কে? তুমি কে আমার ঘরে এসেছো বলো? আমার স্বামীর কখনো এই রূপ হয় নাই, আমার স্বামীর কখনো অঙ্গগন্ধ, এই নাসিকায় আমি অঙ্গগন্ধ কোনোদিন পাই নাই। বলো তুমি কে? কে তুমি আমার এমন সর্বনাশ করলে? বলো তুমি কে? তুমি যদি না বলো আমি অভিশাপ করব। ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে পড়লেন চতুর্ভুজ নারায়ণ। তুলসী আছাড় খেয়ে পড়লেন গোবিন্দ চরণে। তুলসী বললে প্রভু আমাকে বিধবা সাজালে, আমার পতির ও তুলসী হরিবল হরিবল। তুলসী রে তুলসী ও তুলসী রে তুমি তুমি এমন করে কেঁদো না তুলসী। বললে কাঁদবো না প্রভু, আমি বিধবা হলাম তুলসী, আর আমার সতীত্ব নাশ করে জগমাঝে আমাকে কলঙ্কিনী করলে। আমি অভিশাপ করব, অভিশাপ করব। তুমি আমাকে যে সতীত্ব নাশ করে আমার স্বামীর প্রাণ ত্যাগ করলে, আমি অভিশাপ করছি তুমি শিলা হয়ে যাবে। ভগবান মাথা পেতে নিয়ে বললে তথাস্তু। আমি মাথা পেতে নিলাম, তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। তবে আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি অসতী কখনো হবে না। এই গোলক থেকে বৃন্দাবনী তোমার কৃপায় আমার লীলা সৃষ্টি হবে, প্রকট হবে। তুমি তুলসী বৃক্ষ হয়ে প্রতি ঘরে ঘরে তুমি জন্মগ্রহণ করবে। তোমার তুলসী পত্রের দ্বারাই সকল দেবদেবীর এবং আমার সেবার ওপরে থাকবে। আর
তোমার স্বামী শঙ্খ আর তুমি জীবিত হয়ে থাকবে। তুলসী মন্দিরে যখন থাকবে তখন কোনো ভক্ত কৃপা করে যদি করুণা করে যদি ওই শিলা বা কেউ তুলসী মন্দিরে এনে দিতে পারে, দেখবে অনেকে কিন্তু তুলসী মন্দিরে শিলা রাখে। ওই শিলা যদি তুলসী মন্দিরে কেউ এনে রাখতে পারে, তাহলে যখন পবনের গতি হবে না, তখন কি হবে জানো তুলসী? তুমি সেদিন নিজের ইচ্ছায় তুমি আমার রঙে আশা দিবে, সেদিনই আমার রঙে আচারি দেবে, আমার রঙে আশা দিবে, সেদিনই আমার রঙে আচারিবে।